দারুণ সুখবর, সত্যি দারুণ সুখবর। যারা নতুন কুয়েত আসতে চাচ্ছেন এবং কুয়েত আসার পরিকল্পনা করতেছেন এবং যারা বর্তমান কুয়েতে অবস্থান করতেছেন সকলের জন্যই দারুণ একটি সুখবর দিতে যাচ্ছি। এক মাসেই কুয়েতের ভিসার দাম অর্ধেক কমে যেতে পারে এই রানিং মাসে। কি এমন হতে চলেছে যার জন্য আমি বলতেছি রানিং মাসেই কুয়েতের ভিসার দাম অর্ধেক কমে যেতে পারে? চলুন এই বিষয়টি নিয়ে আপনাদের বিস্তারিত বলি। লামানা পারমিট, যেটা কুয়েতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশিদের জন্য, এই লামানা পারমিটের জন্যই হাজার হাজার বাংলাদেশি ভাই ও বোনেরা ভিসা পাচ্ছেন না কুয়েতে। এমনকি এই লামানা পারমিট জটিলতার কারণেই কুয়েতে বর্তমান ক্লিনার ভিসাতে আসতে 6 থেকে 7 লাখ 8 লাখ টাকা পর্যন্ত আপনাদের লাগতেছে। এই লামানা পারমিট জটিলতার কারণেই কুয়েতের অনেকেই লোক নিয়ে আসতে চাচ্ছেন কিন্তু লোক নিয়ে আসতে পারতেছেন না। আপনার দোকানে লোক নিয়ে আসতে পারছেন না, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে লোক নিয়ে আসতে পারছেন না, অথবা আপনার কোনো ইন্ডাস্ট্রি করলে সেখানেও লোক নিতে পারছেন না। বাংলাদেশি লোকের প্রচুর চাহিদা আছে কুয়েতে, কিন্তু এই লামানা পারমিট জটিলতার কারণেই কিন্তু কুয়েতে বাংলাদেশি লোক ঢুকতে পারছে না। আবার যারাও ঢুকতেছে অনেক বেশি দামে অল্প টাকার ভিসাগুলো নিয়ে ঢুকতে হচ্ছে। বর্তমানে যারা ক্লিনার কাজ অথবা যে কোনো কাজে শোন আহলি ভিসা, এমনকি শোন আকুত ভিসাতে বিদেশ আসতে চাচ্ছেন, অথবা হাউস ড্রাইভিং অথবা যে কোনো কুয়েতের ভিসাতেই যারা আসতে চাচ্ছেন সকলের জন্য এই সুখবরটি, সেটা হলো লামানা পারমিট অচিরেই উঠে যাচ্ছে কুয়েত থেকে। অনেকেই আমার কাছে প্রশ্ন করে জানতে চেয়েছেন যে এই রানিং মাসে কত তারিখ থেকে লামানা পারমিট উঠতেছে। দেখেন, বাংলাদেশ গভর্নমেন্ট থেকে নিশ্চিত করা হচ্ছে যে কুয়েতের যে দূতাবাসগুলো আছে বা কুয়েতে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এবং বাংলাদেশ থেকে বাংলাদেশিরা আসতে যেন লামানা পারমিট না লাগে এই বিষয়টি নিয়ে কাজ চলতেছে এবং এটা খুব দ্রুত টাইমের ভিতরেই এই কাজটা হয়ে যাবে বলে তারা আশ্বস্ত করেছেন। এমনকি এই নিউজগুলো কিন্তু বাংলাদেশের যমুনা টেলিভিশন থেকে শুরু করে বাংলাদেশের যে বড় বড় টেলিভিশনগুলো আছে প্রায় সবগুলোতেই প্রচার করেছেন এবং কুয়েতের লামানা পারমিট খুব দ্রুতই উঠে যাচ্ছে। তাই নির্ভরযোগ্য সূত্রে তথ্যটা পাওয়ার কারণেই আপনাদের মাঝে এত জোর দিয়ে কথা বলতেছি। তবে এখানে একটা বিষয় মনে রাখবেন, কবে নাগাদ উঠতেছে, এই রানিং মাসে কত তারিখে উঠতেছে, এটা কিন্তু নিশ্চিতভাবে এখনই বলা যাচ্ছে না। যদি এই রানিং মাসের মধ্যে উঠে যায় লামানা পারমিট, তাহলে কিন্তু অবশ্যই ভিসার দাম অনেকটাই কমে আসবে, এমনকি অর্ধেকে চলে আসতে পারে। এই জন্যই আপনারা যারা আসবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং যারা 2 মাস 4 মাস 6 মাস এমনকি 1 বছর হলো পাসপোর্ট জমা দিয়ে অপেক্ষা করতেছেন কিন্তু ভিসা পাচ্ছেন না, তাদের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আছে। সেটা হচ্ছে এই লামানা পারমিটটা উঠে গেলে কিন্তু আপনারা খুবই দ্রুত টাইমের মধ্যে ভিসা পাবেন। এমনকি বর্তমানে যে আপনি দালালদের সাথে বা যারা এজেন্সির সাথে যে কন্ট্যাক্ট করেছেন, যে প্রাইসে কন্ট্যাক্ট করেছেন, যে অ্যামাউন্টে কন্ট্যাক্ট করেছেন, 7 লাখ হোক 8 লাখ হোক 6 লাখ হোক অথবা এর কম বেশি হোক, সেটা কিন্তু কমে আসবে লামানা পারমিট উঠে গেলে। এমনকি যারা ভিসার ব্যবসা করতেছেন তারা কিন্তু যে কোনো টাইমে ধরা খেতে পারেন। তাই আপনাদেরকেও সতর্ক করতেছি, লামানা পারমিট উঠে গেলে কুয়েতের ভিসা আপনারা খুব সহজে বের করতে পারবেন এবং কুয়েত থেকে কিন্তু কম দামে ভিসা পাবেন। তাই অবশ্যই আপনারাও এই বিষয়ে চোখ কান খোলা রাখবেন যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন। আর আরও একটি বিষয় নিয়ে প্রশ্ন থাকবে এখানে, আমি জানি যে আপনারা প্রশ্ন করবেন যে জাহিদ ভাই, তাহলে লামানা পারমিট যদি এই মাসের ভিতরে উঠে যায়, ধরেন এই মাসের প্রথম দিকেই ভিসাগুলো বের হলো, আমার তো তাহলে বেশি টাকাই দিতে হবে, আমি তো যাব আরও 2 মাস বা 2.5 মাস পরে, কারণ ভিসার মেয়াদ তো থাকবে 3 মাস, তাহলে কি ভিসার দাম কম হবে? দেখেন, এই বিষয়টি আপনারা যারা পাসপোর্ট জমা দিয়েছেন, যাদের ভিসা এখন বের হবে, এটা আলোচনা সাপেক্ষে আপনারা তার সাথে মিউচুয়াল করে এই বিষয়টি নিয়ে সলভ করবেন। লামানা পারমিট উঠে যাওয়ার পরে আপনারা কুয়েতে আসতে কিন্তু টাকা অনেকটা কম লাগবে। এমনকি যে ব্যক্তির কাছে আপনারা পাসপোর্ট জমা দিয়েছেন সেও যে কোম্পানির থেকে আপনাকে ভিসা দেবে সেই কোম্পানির সাথে কথা বলে অবশ্যই এটার দাম কমাতে বাধ্য হবে বলে আমি মনে করতেছি। যার কারণে আপনারা এই বিষয়টি নিয়ে তাদেরকে চাপ সৃষ্টি করবেন যে লামানা পারমিট উঠে গেল, আমাদের ভিসার দাম কম নিতে হবে। এটা যারা আগে পাসপোর্ট জমা দিয়েছেন এবং যারা নতুন পাসপোর্ট জমা দিবেন তাদের জন্য তো লামানা পারমিট উঠে গেলে আপনারা তো অবশ্যই বুঝতে পারবেন যে কত টাকা রেট কমে আসে। এটা আমি আপনাদের বলে দেব যে কত রেট কমে গেল, কুয়েতের ভিসার রেট কত কমে গেল, কত টাকার ভিতরে এখন আসতে পারবেন, এটা কিন্তু তখনই বলে দেওয়া সম্ভব হবে। এখন পর্যন্ত সর্বশেষ পাওয়া তথ্যে এটুকু নিশ্চিত হওয়া গেছে যে রানিং মাসে যে কোনো টাইমে লামানা পারমিট উঠে যেতে পারে।
এখন দেখা যাক কবে নাগাদ উঠে যায়। আমি এই বিষয়গুলো নিয়ে তথ্য আপনাদের মাঝে কন্টিনিউ দিয়ে যাব। আমি চেষ্টা করব যে এই ডেটটা জানার জন্য যে রানিং মাসে কত তারিখ থেকে লামানা পারমিট উঠে যাবে, এমনকি এই সমস্ত তথ্যগুলো নিশ্চিত হওয়ার পরে আমি আবারও আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসব। তাই অবশ্যই আপনারা চ্যানেলের সাথে থাকুন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন। এটা সত্যি অভাবনীয় সাফল্য হবে, দারুণ গুড নিউজ হবে বাংলাদেশি বিশেষ করে ভাই ও বোনদের জন্য। যারা বোনেরা আছেন অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন, ভিসা পাচ্ছেন না, তারাও ভিসা পাবেন, এবং যারা ভাইরা আছেন তারা তো আরও বেশি বেশি ভিসা পাবেন এবং অল্প টাকার ভিতরেই ভিসা পাবেন ইনশাল্লাহ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের যদি আরও কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।